জগতের যাবতীয় কর্মকাণ্ড প্রতিটি জীবের চেতনার বিনোদনের জন্যই ঘটছে। বীজের গুণমানের ওপরেই ফলের গুণ নির্ভর করে, তাই সদালাপ বা ভালো কথা শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা কিছু দেখা যায় তা আসলে দ্রষ্টার নিজেরই চেতনার প্রতিচ্ছবি। পরিব্যাপ্তকারী আপনি নিজে এই চেতনা স্বরূপ, আর এই পরিব্যাপ্ত দৃশ্যমান ব্রহ্মাণ্ড আলাদা নন, তারা এক ও অভিন্ন। যার মাধ্যমে এই আকাশের সৃষ্টি হয়েছে তিনি আমাদের ভেতরেই আছেন। মনের কোনো জন্ম বা মৃত্যু নেই। মন মানেই হল বাণী আর বিচার। যখন শব্দের প্রবাহ থেমে যায় তখন মন শান্ত হয়ে যায়। শব্দ আকাশ থেকে আসে। শব্দের মাধ্যমেই মনের জন্ম হয় এবং আপনার আচরণ আপনার মনের ওপরই নির্ভর করে। এই দৃষ্টিতে প্রথম ধ্বনি বা শব্দ হল ওম, যা প্রথম স্পন্দনের প্রতীক। তার ওপরেই শব্দের দ্বারা মনের সৃষ্টি হয়। আসলে আপনি কর্তা নন, আপনি পোশাক পরেন, কিন্তু নিজেকে তো পোশাক বলেন না। ঠিক তেমনি এটা বলতে শিখুন যে আমি এই শরীর নই। আপনার স্বরূপ আকাশের মতোই আদি ও অসীম। ব্রহ্মের প্রকাশ চিরন্তন, কিন্তু আমি ভগবান বিষ্ণু এই ধারণাও শেষমেশ টিকে থাকে না। এর অর্থ কি? এটা কি কেবল তপস্যা দিয়ে বোঝা সম্ভব? একে কেবল শুদ্ধ বিবেক বুদ্ধি দিয়েই বোঝা সম্ভব। যা কিছু শোনা হয়েছে তাকে স্মরণে রাখাই হল ধ্যান। শৈশবে যা করা হয়েছে তা সত্য ছিল, যৌবনের কর্মও সত্য ছিল এবং বার্ধক্যের কাজও সত্য, কিন্তু শেষ পর্যন্ত এই বোধ আসুক যে এসবই ছিল সম্পূর্ণ অসত্য, কারণ সময়ের সাথে সাথে সব হারিয়ে গেছে। মোক্ষ মানে হল স্বাধীনতা। আমাদের নিজেদের সংকল্প থেকে উৎপন্ন মন, বুদ্ধি আর কল্পনার বন্ধন থেকে মুক্তিই হল আসল মোক্ষ। আত্মা যে আমি কিছু হতে চাই এই সংকল্প থেকেও মুক্ত, তাই তার মোক্ষের কোনো প্রয়োজন নেই। যিনি মন আর বুদ্ধির উৎসকে চিনে নিয়েছেন তিনি তাদের দেওয়া কষ্ট থেকেও মুক্ত থাকেন। মন আর বুদ্ধি দেহচেতনার থেকেই উৎপন্ন হয়। পরব্রহ্ম কোনো সংগঠনের সাথে যুক্ত নন। সমস্ত মতাদর্শ আসলে সংকল্প মাত্র, আর সব সংকল্পই অপূর্ণ। গুরুর বাণী কি? তা হল, তুমি শরীর নও, তুমি শরীরের ভেতরে থাকা এক চেতনা। একে ধরে রাখো। সময় ফুরিয়ে যাবে, কিন্তু তোমার বিনাশ হবে না। যে নিজেকে শরীর মনে করে সে এই কথা কোনোদিন বুঝবে না। যখন সময় থাকে না তখন সংসারও থাকে না। আপনি জানেন যে আপনি আছেন, এই বোধটুকুই হল দুঃখ। শরীরে থাকা চেতনার কারণেই সবকিছু দেখা যায়। এই সূক্ষ্ম আত্মসংবেদন বা বোধই হল সদ্গুরু। একে সবসময় মনে রাখুন, এটাই ধ্যান। এমনকি আপনি যদি সচেতনভাবে নিজের বিশুদ্ধ অস্তিত্বকে নাও ধরে রাখেন তা সর্বদা বিরাজমান। স্বপ্ন ভাঙলে যেমন স্বপ্ন উধাও হয়, তেমনি সংসারের সাথে সময়ের বোধও একদিন মিলিয়ে যায়। যিনি এই মহাবিশ্বের সৃষ্টি ও লয়ের সাক্ষী তিনি নিশ্চিতভাবেই তার পূর্বে বিদ্যমান। এই অবস্থাটি ঠিক যেন একজন ঘুমন্ত মানুষ স্বপ্ন দেখছেন। আধ্যাত্মিকতার জন্য সময় তখনই পাওয়া যাবে যখন মন শান্ত হবে। এর জন্য লক্ষ্যের ওপর একাগ্র থাকুন। কৃষ্ণ বলেন, যার দ্বারা এই জগৎকে জানা যায় তিনিই আমার প্রকৃতি এবং আপনারও। মায়াকে বোঝা কঠিন, সে আত্মোপলব্ধির পথ রোধ করে দাঁড়ায় যতক্ষণ না গুরু ভক্তি জন্মায়। অদ্বৈত ভক্তির অভ্যাস করুন। আমি আছি এই জ্ঞানকে আঁকড়ে ধরুন। গুরুর নির্দেশ মেনে চললে আধ্যাত্মিক উন্নতি হয় এবং গৃহস্থ জীবনেও সুখ পাওয়া যায়। বলা হয় 3টি গুণ আছে, কিন্তু আসলে একটাই গুণ, সত্যগুণ, অর্থাৎ বিশুদ্ধ চেতনা। যখন সেই চেতনায় নিজেকে কর্তা মনে করে তখন তাকে তমগুণ বলা হয়। যখন সে সক্রিয় হয় তখন তাকে রজগুণ বলে। জাগতিক আচরণের মাধ্যমেই এই গুণগুলোর উপস্থিতি বোঝা যায়। আপনার স্বপ্ন যেমন একান্তই আপনার, অন্য কেউ তা দেখতে পায় না, তেমনি আপনার জগতও আপনার নিজেরই গড়া। আমি যে পোশাক পরি আমি সেই পোশাক নই, এই সত্য সহজেই বোঝা যায়। কিন্তু আমি এই শরীর নই, এই সত্য গুরুর কৃপা ছাড়া বোঝা যায় না। গুরুর বাণী আমিই বিশুদ্ধ চেতনা একটি মন্ত্রের মতো। আত্মোপলব্ধি কখনো বদলায় না। বোধ যত গভীর হবে কামনা বাসনা তত কমবে। আত্মার স্বভাবে কোনো বাসনা থাকে না। জীব যখন শরীরের সাথে একাত্ম হয়ে যায় তখন সে শরীরকে ভালোবাসে। তবুও ভুলবেন না যে আত্মায় লীন থেকেও শরীরের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন। গুরুর বাণী আমাদের প্রকৃত স্বরূপের প্রতিচ্ছবি। যখন আমাদের সব চেষ্টা শেষ হয়ে যায় তখন আমাদের আসল স্বভাব নিজে থেকেই প্রকাশিত হয়। যিনি আত্মার ওপর সামান্য চিন্তা ভাবনা করেছেন তার কোনো দেবতা বা ঈশ্বরের প্রয়োজন থাকে না। আসলে তার আর কোনো কিছুরই প্রয়োজন থাকে না। এমন ব্যক্তি ক্ষুদ্রতম প্রাণীকেও কষ্ট দেন না। নিজের স্বভাবকে জেনে যাওয়ার পর আপনি আর কিছুই চাইবেন না। এই শরীর আপনি তৈরি করেননি, আপনার বাবা মাও করেননি।
এমনকি ঈশ্বরও করেননি। এটি স্বতঃস্ফূর্তভাবে উৎপন্ন হয়েছে। নিজের প্রকৃত স্বরূপকে জানার কাছে জগতের সমস্ত তীর্থ তুচ্ছ। আপনার নিজের জ্যোতির কারণেই তীর্থস্থানগুলোর গুরুত্ব। গুরুর বাক্যে সন্দেহ করা সবচেয়ে বড় পাপ। বাইরে যে আলো আপনি দেখেন তা আপনার নিজের আলো থেকে জন্ম নেয়। সূর্য বা চাঁদের আলো আপনার আত্মপ্রকাশের কাছে কিছুই নয়। শরীর মানুষের হতে পারে, কিন্তু শরীরের মাধ্যমে যিনি কাজ করেন তিনি মানুষ নন, তিনি আত্মার প্রকৃত রূপ। দেহচেতনার কারণে আপনি নিজেকে বিশেষ কেউ বলে মনে করেন, কিন্তু আত্মোপলব্ধি হলে আর তেমন থাকে না। আপনার মৃত্যু নিশ্চিত, কিন্তু কোন পরিচয়ে আপনি মরবেন? আমি আছি এই অনুভূতি আপনাকে একটি সংকেত দিচ্ছে, তাকে ধরে রাখুন। যার জাগতিক বিষয়ে বৈরাগ্য এসেছে তার কাছে এটি সহজ। অস্তিত্বের এই জ্ঞানই সবাইকে প্রেরণা দিচ্ছে। যে চেতনা আপনাকে আপনি আছেন অনুভব করায়, সেটাই হলো সদ্গুরুর শ্রীচরণ। তার সাথেই জুড়ে থাকুন। অন্তত এই সত্যটুকু মনে রাখুন যে আপনার এই নশ্বর শরীর পরমাত্মার বীজ ধারণ করে আছে। আত্মার শিখার ওপর ধ্যান করুন। আত্মোপলব্ধি হলেই এই শিখার অবিনশ্বর স্বভাব বোঝা যাবে। মনে রাখবেন, এটি আপনারই কথা। তখন আপনার যোগ্যতা ব্রহ্মের সমান হয়ে যাবে। আপনি যেমন ভুলে যান না যে আপনি স্ত্রী না পুরুষ, তেমনি এটাও মনে রাখুন, আমিই ব্রহ্ম। শরীরকে নিজের মনে করে মৃত্যুর মুখোমুখি হবেন না। আত্মার ওপর ধ্যানই আমাদের মুক্ত করে। সময় আপনার মধ্যে বিলীন হবে, আপনি সময়ের মধ্যে নন। হে গুরু, আপনার প্রকৃত স্বরূপই আমার নিজের আত্মস্বরূপ। আমি দুইয়ের মধ্যে কোনো ভেদ দেখি না, এবং এইভাবেই আমি আপনার চরণে আত্মসমর্পণ করেছি। এটি আপনার দৃঢ় বিশ্বাস হওয়া উচিত।